ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা সংখ্যা আছে এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট পড়াশোনা করেন, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো সেক্ষেত্রে তারা তো কোনো না কোনো হলে থাকছেন। সেক্ষেত্রে তাদের যদি আলাদা একটা আবাসনের জায়গা থাকে, তারা কিন্তু ফ্লেক্সিবিলি সেখানে থাকতে পারবেন এবং এটা ফ্যাসিলিটেট করা তো খুব টাফ কোনো কিছু না। জাস্ট খালি একটা উদ্যোগ নেওয়া যে হ্যাঁ, তারা একটু আলাদাভাবে থাকবেন, তাদের মতো করে তারা নিজেদের বিষয়গুলো গুছিয়ে নেবেন, এই তো হয়ে গেল। আমরা বলিনি এখনও কথা, যেহেতু এখন নির্বাচনের সময়, নির্বাচনে কাজ করছে, সবাই ইশতেহার দিচ্ছে। আমরা এটা খুব টাফ কোনো জব না। আমরা একসময় শুনছিলাম যে ইন্টারন্যাশনাল যে হল, এই হলে যারা বিবাহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা থাকতে পারতেন। আমি জানি না, শুনছিলাম এটার বাস্তবতাটা, কিন্তু এখন নাই আর কি। তো এটা হইলো তো খারাপ না, এটা হইলো তো ভালো। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মানে মেজর প্রবলেম। ওই এমন অবস্থা হয় যে ছারপোকা কামড়াইলে সারা রাত ঘুম হয় না, আবার ছারপোকার কামড় খেতে খেতে যখন ঘুমানোর অভ্যাস হয়, তখন বাড়িতে গেলে ছারপোকা না কামড়ালে ঘুম হয় না, এরকম একটা অবস্থা আর কি। তো আমি জেলখানায়ও ছিলাম, তো এই জেলখানায়ও এরকম ছারপোকা কামড়ায়। তো এটা খুব মানে কষ্টের একটা বিষয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেখানে ছারপোকা থাকবে কেন? ছারপোকা থাকলে তো ঘুম হবে না, এমনি মাথা গরম থাকবে, পড়াশোনা করবে কখন? এই বিশ্ববিদ্যালয় কেন, দেশে কোনো জবাবদিহিতা ছিল না। এখন জবাবদিহিতার জায়গাগুলো আসতেছে, আশা করি জবাবদিহিতার জায়গাগুলো থাকলে অনেক উদ্যোগী বাস্তবায়ন হবে। আশাবাদী বলতে আমি দেখলাম যে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট, উনি বললেন যে ছাত্রদলের ভূমিধস বিজয় হবে। ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট, উনি বললেন যে ব্যালটে ছাত্র শিবিরের তাদের ব্যালট বিপ্লব হবে, মানে ছাত্র শিবিরের বিজয় হবে। তা আমি এটা বলতে চাই যে শিক্ষার্থীরা যদি আমাদেরকে বিজয়ী করে, আমাকে যদি বিজয়ী করে, তাহলে শিক্ষার্থীদের বিজয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে। এখন ছাত্র দলের ভূমিধস বিজয়, তাহলে বাকি শিক্ষার্থীরা কী করবে? যারা ছাত্রদল করে না, ছাত্র শিবিরের ব্যালট বিপ্লব হবে, তাহলে বাকি শিক্ষার্থীদের কী হবে? এটা তো শিক্ষার্থীরা তো ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র অধিকার পরিষদকে জেতানোর জন্য তো তারা এখানে মানে ডাকসুতে ভোট দিতে আসবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে তারা দল মত সকল কিছুর ঊর্ধ্বে এসে তারা তাদের প্রকৃত বন্ধুকে খোঁজার জন্য আসলে এই ডাকসু নির্বাচনে আসবে, প্রকৃত বন্ধুকে নিয়ে আসার জন্য আসবে। তো আমি জানি না ওনারা আসলে কোন সেন্স থেকে এই কথাগুলো বলতেছেন, তবে এটা ভালো যে ওনাদের সাবকনসিয়াস মাইন্ডে ওনারা আসলে কী করতে চান, ওনারা যে আসলে ওনাদের দলীয় এজেন্ডাকে প্রাধান্য দিচ্ছেন, এটা এখনই বোঝা যাচ্ছে। আমি মনে করি যে দিস ইজ নট দ্যাট প্ল্যাটফর্ম, এখানে দলীয় এজেন্ডাকে প্রাধান্য দেওয়ার এটা জায়গা না, এটা শিক্ষার্থীদের জন্য সার্বজনীনভাবে কাজ করার জায়গা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।